এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন দেখো আমি মোচা ছাড়াতে বসেছি। আজ অনেক দিন পর আমি মোচা খেলাম। এমন নয় যে আমাদের বাড়িতে মোচা হয় না, আসলে আমি আর আমার বর দুজনেই বর্ধমানে থাকি। আর ও যেহেতু মোচা, মাছ, এঁচোড় আরও অনেক কিছু সবজি আছে যেগুলো খেতে ভালোবাসে না, তাই আমারও আর খাওয়া হয় না। যেহেতু আমরা দুজন থাকি, তাই আমি যখন মায়ের কাছে, বাবার কাছে আসছি, তখন ওরা কিন্তু বেছে বেছে ঠিক এই রান্নাগুলোই করে যেগুলো আমি খেতে ভালোবাসি। তার মধ্যে দেখো মোচা। এখন তাই মোচা ছাড়াতে বসেছি, কিন্তু মোচা ছাড়াতে তো সব থেকে বিরক্ত লাগে। খেতে যত না বেশি ভালো লাগে, মানে ছাড়াতে বেশি বিরক্ত লাগে। এই মোচার ভেতরে এই যে থাকে একটা মানে লম্বা শীষের মতো, এটা ছাড়াতে সত্যি খুব বিরক্ত লাগে। আর আজকে পুরো রান্নাবান্নার দায়িত্বে কিন্তু আমিই ছিলাম। আসলে আমি রান্নাবান্নাটা করতে খুব ভালোবাসি, আর কোনো কাজ আমি সেরকম পারি না, রান্নাবান্না করতে আমি খুব ভালোবাসি আর পারিও। তাই যাই হোক, দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম আদা টমেটোর পেস্ট। আমি পেঁয়াজ ছাড়াই রান্নাটা করেছিলাম। সেদিন এমনিও নিরামিষ ছিল, আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ দিনই পেঁয়াজ ছাড়াই রান্না হয়। এরপর নুন, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দেখো মশলাটা প্রায় হয়েই এসে, তেল যখন ছাড়বে তখন আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই এঁচোড়টা আর আলুটা। এবার ওটা ভালো করে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে। এরপর কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এবার জল দেওয়ার পর দেখো কিছুটা এটা রান্না হওয়ার জন্য কিছুক্ষণ এই 7 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। প্রায় দেখো হয়ে এসছে মোচার তরকারি। এরপর একটুখানি ঘি দিয়েছিলাম, অনেকে গরম মশলা খেতেও ভালোবাসে। যাই হোক, আমি কিন্তু ঘি দিয়েই রান্নাটা করেছিলাম। এছাড়াও রান্না হয়েছিল আমাদের বাড়িতে বেগুন ভাজা, আলু সিদ্ধ, আর হয়েছিল বেগুন, সর্ষে আর চাটনি। আর এই বাকি রান্নাগুলো কিন্তু অবশ্যই আমার মা দায়িত্ব ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।